খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২৫টির বেশি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩০,০০০ মানুষ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় প্রায় ১০০ ফুট জুড়ে বাঁধ ধসে গেলে নদীর পানি হু হু করে লোকালয়ে ঢুকে পড়ে। রাতারাতি নোয়াবাদ, চরহামোয়া, আদ্যপাশা, বনগাঁও, কালীগঞ্জ, সুগর, কটিয়াদি সহ আশপাশের গ্রাম প্লাবিত হয়। পরিবার পরিজন ও গৃহপালিত পশু নিয়ে কেউ আশ্রয় নেন ভাঙা বাঁধের উপর, কেউ স্কুল, মসজিদ কিংবা ইউনিয়ন পরিষদের ভবনে। পানিতে তলিয়ে যায় হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়ক। দুর্ঘটনা এড়াতে ওই সড়কে যান চলাচল বন্ধ করে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর বাঁধ দুর্বল হয়ে পড়েছিল। পানির চাপ বাড়তেই সেটি ভেঙে যায়। এতে ঘরবাড়ির পাশাপাশি পানিতে তলিয়ে গেছে ধান, বেগুন, কাঁচামরিচ সহ বিভিন্ন ফসল। অনেক পরিবার এখন নিঃস্ব হওয়ার সংখ্যায়। মুখের গরাসটা গেছি, একটা পিসা মরিচ করেছিলাম আজকের জায়গা ১০০ টাকা কেজি হইলে বাইরে বেটারে দিছিলাম, কই পরে নিমুন আমরা আর পাইছি না, আল্লাহ নিয়েছেন গিয়া। যেমন রাত্রে থেকে আমরা রান্না মন্দ হয় না, গড়ে দরে চুলা মুলা সব একবারে বিজাই, রান্নার কোনো আলু তো নই নাই। শশা বিচরা, বাইগন বিচরা, লুবিয়া বিচরা, সব বেশি অন্য যান বাসানে আল্লাহ দোয়াই ওই করিমনগরতে বাস হয়ে যাইছি, বাইরে রান্নার কোনো জায়গা নাই। আমরা বন্যার কারণে ভাই আমরা অবস্থা খুবই গুরুতর। ৫-১০ জায়গা ফসলের জমি গেছি, কি ধানের জমি গেছি ১০-১২ আর গরদার অবস্থা ভাই, কোনানো গলা পানি, কোনানো বুক পানি, কোনানো আডু পানি, ওই অবস্থার মাঝে আমরা আছি। তবে রাতের পর থেকেই পানি কমতে শুরু করে। শুক্রবার সকালে নদীর পানি বিপদসীমার নিচে নেমে এলে লোকালয় থেকেও ধীরে ধীরে পানি নামতে থাকে। তবে দ্রুত বাঁধ মেরামত না হলে আবারও একই পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দুপুরে ভাঙা বাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর জি.এস. সরফরাজ ও স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ জি.কে. গৌস। এ সময় তারা বানভাসীদের পাশে থাকার পাশাপাশি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান। তাদের কোনো বালু মহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কোনো ইজারা হয় নাই এবং 6 লেনের কাজে কাউকে কোনো পারমিশন দেওয়া হয়নি। যে কাজটি হচ্ছে এটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ কাজের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। এই বিষয়টি আমাদের অবগত হয়েছে এবং এটার বিরুদ্ধে মহোদয় উনি সরজমিনে দেখেছেন, কঠিন পদক্ষেপ জনাব তারেক রহমান সাহেব রাত্রে বিষয়টি অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ